আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কেমন হচ্ছে পরীক্ষা জানাবেন কমেন্ট সেকশনে। আর আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সবচেয়ে প্যানিকফুল সাবজেক্ট ফিজিক্স নিয়ে। যে ফিজিক্সে সবার ভয়, সেই ফিজিক্সকে কিভাবে করব জয়, তারই সুপার শর্টকাট সাজেশন নিয়ে। ঠিক আছে, তো আমরা আজকে খালি আলোচনা করব যে আপনি কোন বিষয়গুলো, ফিজিক্সের আগে মাত্র একদিন বন্ধ, আইসিটির আগে অনেকেই ফিজিক্সের জন্য 1-2 দিন সময় রেখেছেন হাতে। এটা তাদের জন্য একটা গুড ডিসিশন, কারণ আইসিটি এত কিছু নাই যে আপনি এত দিন ধরে পড়বেন। আপনাকে রুটিনটা ওইভাবেই দেওয়া হয়েছিল যে আইসিটির আগে একটা যেহেতু বড় বন্ধ পড়ে গেছে, তাই ফিজিক্সের আগে ছুটি খুবই কম, কিন্তু ফিজিক্সের পড়া অনেক বেশি। তাই যারা আইসিটির আগে ফিজিক্স পড়েছেন তারা এক ধাপে এগিয়ে গেছেন, কিন্তু যারা পড়েননি, যারা দুর্বল, ফিজিক্সে কি করবেন এই ভয়ে যারা কোণঠাসা, তারা মিস করবেন না আমাদের এই ভিডিও। ঠিক আছে, সুপার সাজেশনে আমরা আলোচনা করব সবচেয়ে ইম্পর্টেন্ট কী কী টপিকস আপনাকে পড়তে হবে। আমি অন্যদের মতো অধ্যায় ভিত্তিক সাজেশন দেবো না, টপিকস ভিত্তিক সাজেশন বলবো। ঠিক আছে, যে কোন অধ্যায় থেকে কয়টা আসতে পারে এবং আপনি কোন টপিকস পড়লে সেখান থেকে অ্যান্সার করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয়, যারা দুর্বল তারা ভয় না করে ভিডিওটি দেখুন, আপনিও শিওর A+ পাচ্ছেন। চলেন দেরি না করে এগিয়ে যাই। ওকে, সুপার সাজেশনের প্রথমে আমরা জেনে নেই যে আমাদের অধ্যায় পরিচিতি। আপনারা সবাই এই কয়টা অধ্যায়ের নাম জানেন? হ্যাঁ, কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন বিগত সালে কিভাবে এসেছে আপনারা যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে ভেক্টর একটি মহা গুরুত্বপূর্ণ অধ্যায়। ঢাকা বোর্ড 24, 23, 22 তিনবারই ভেক্টর থেকে 2টি করে কোয়েশ্চেন করেছে। 21 সালে একটা কোয়েশ্চেন হয়েছিল। তাছাড়া মোটামুটি প্রত্যেকবার 2টা করে কোয়েশ্চেন আসে। তো আমরা আন্দাজ করতেছি এখান থেকে 2টা কোয়েশ্চেন আপনি পাচ্ছেন। নিউটনীয় বলবিদ্যা থেকে মোটামুটি প্রত্যেক বছর একটা প্রশ্ন কমন, কোনো কোনো বোর্ড 2টা করেও প্রশ্নও করে। তাই নিউটনীয় বলবিদ্যাটাও আপনি বাদ দিতে পারবেন না। ওকে, কাজ শক্তি ক্ষমতা থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন আসে। কাজ শক্তি ক্ষমতা খুবই ইম্পর্টেন্ট টপিকস। দেখেন, মহাকর্ষ অভিকর্ষ থেকে আপনি যদি খেয়াল করেন, এর আগের বছর তো পরীক্ষা হয় নাই, তার আগের বছরে মহাকর্ষ অভিকর্ষ থেকে ডাইরেক্টলি কোনো কোয়েশ্চেন আসে নাই। মূল কথা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ আর এই যে পর্যায়বৃত্ত ধর্ম, এই দুইটা অধ্যায় কিছুটা কি সিমিলার। এই দুটো অধ্যায় কিছুটা কি সিমিলার। মহাকর্ষ অভিকর্ষ থেকে কোনো সিকিউ 2023 সালের পরীক্ষায় আসে নাই। ঠিক আছে, তো 23 সালের পরীক্ষায় যদি না আসে, কেন আসে নাই তার কারণ হচ্ছে 23 সালে এই দুইটা অধ্যায় ইনডাইরেক্টলি রিলেটেড। এই দুইটা অধ্যায় কি ইনডাইরেক্টলি রিলেটেড। তো ইনডাইরেক্টলি রিলেটেড হওয়ার কারণে এই দুইটা অধ্যায়ের কোন অধ্যায় থেকে কখন কোন প্রশ্ন আসে, মানে একটার একটার সাথে পরিপূরক, তাই বোঝা যায় না যে মহাকর্ষ অভিকর্ষ থেকে আসে নাকি পর্যায়বৃত্ত গতি। তাই ডাইরেক্টলি মহাকর্ষ অভিকর্ষ থেকে না আসলেও মহাকর্ষ অভিকর্ষের হেল্প নিয়ে পর্যায়বৃত্ত গতির অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল। তাই এবার যেটা ধারণা করতেছি মহাকর্ষ অভিকর্ষ থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, পর্যায়বৃত্ত গতি অনেকের সমস্যা, পড়ার দরকার নাই। পদার্থের গাঠনিক ধর্ম খুবই ছোট অধ্যায়, এখান থেকে একটা প্রশ্ন থাকবে, আপনারা পড়বেন কিনা আপনাদের ব্যাপার। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে কোনো বার 2টা প্রশ্ন, কোনো বার একটা প্রশ্ন দেখা যায়। তো আদর্শ গ্যাসের গতিতত্ত্ব সবার কমন একটা অধ্যায়, তাই এটা পড়বেন। তো এই হলো আমাদের মূল বেসিক আলোচনা যে কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন হবে। মোটামুটি ভেক্টর থেকে ঢাকা বোর্ডে 2টা সিকিউ আসতেছে, তারপরের অধ্যায়গুলো থেকে মোটামুটি একটা করে যদি কল্পনা করেন তাহলে 3 2 6 আর ওখান থেকে 2টা, মোট 8টা কোয়েশ্চেন। যদি 6 আর 8 থেকে রিলেট করে একটা কোয়েশ্চেন আসে তাহলে নিউটনীয় বলবিদ্যা অথবা আদর্শ গ্যাসের গতিতত্ত্ব থেকে আপনি 2টা প্রশ্ন পাচ্ছেন। এই হলো কথা। ঠিক আছে, তো এই অধ্যায়গুলো থেকে আমাদের যেটা মূল আলোচনা যে কোন কোন টপিকস আমি পড়ব। অধ্যায় বলা খুবই সহজ, কিন্তু কোন কোন টপিকস পড়বো আমরা সেটা নিয়ে আলোচনা করব। সবচেয়ে মজার বিষয়, যারা দুর্বল আছেন, যাদের ফিজিক্স খুবই ভয়, খুবই খারাপ প্রিপারেশন, তাদেরকে আমি বলবো যে আপনারা ভেক্টরটা চেষ্টা করেন, ভেক্টরটা পড়ার চেষ্টা করেন, নিউটনীয় বলবিদ্যাটা স্কিপ করেন। কাজ ক্ষমতা শক্তির আমি যে কনসেপ্টগুলো বলে দেবো শুধু সেই কনসেপ্টটা করেন, মহাকর্ষ অভিকর্ষটা করেন, পদার্থের গাঠনিক ধর্মটা করেন, আদর্শ গ্যাসটা করেন। আপনারা এর বাইরে কোনো কিছুতে হাত দিয়েন না। ঠিক আছে, এর বাইরে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই। আপনি শুধুমাত্র এই কটা অধ্যায় পড়বেন, আপনার 5টা সিকিউ শিওর কমন পড়বে। আর কি পড়বেন সেটা বলতেছি বিস্তারিত আলোচনায়। চলেন দেখেন, প্রথম যা ভেক্টর। ভেক্টর থেকে আমরা কি কি পড়ব। আপনি যদি জানতে চান যে ভেক্টর থেকে আমি কি কি করব, আমি আগে জানাবো যে ভেক্টরে কি কি টপিকস আছে। ভেক্টরে মূলত টপিকস আছে কি কি একটু খেয়াল করেন। ভেক্টরে টপিকস আছে হচ্ছে 1 নম্বর টপিক যেটা, সেটা হচ্ছে নদী নৌকার ম্যাথ। 1 নম্বর টপিকসটা কি? নদী নৌকার ম্যাথ, নদী ও নৌকা রিলেটেড ম্যাথ।
নদী নৌকার ম্যাথ। 2 নম্বর টপিক হচ্ছে বৃষ্টির ম্যাথ, বৃষ্টির ম্যাথ, তাই তো, বৃষ্টি ছাতার ম্যাথ। 3 নম্বর টপিক হচ্ছে ক্রস গুণ ডট গুণনের ম্যাথ, ডট ও ক্রস গুণের ম্যাথ, ক্রস গুণের ম্যাথ। আর 4 নম্বর হচ্ছে কার্ল ডাইভারজেন্স, কার্ল ও ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট নির্ণয়, যেটা ঠিক আছে, কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট নির্ণয়, এই সাজেশনটা, তাই তো। আপনার কাছে এই কটা টপিকস আছে। এখন আপনি কি পড়বেন? আপনি যদি উইকেস্ট হন, মানে আপনার যদি খুবই দুর্বলতা থাকে, তাহলে আপনি নদী নৌকাটা পড়েন, মাস্ট নদী নৌকা রিলেটেড ম্যাথ পড়েন। নদী নৌকা রিলেটেড ম্যাথ করা আপনার জন্য ফরজ। বৃষ্টির ম্যাথ আপনি স্কিপ করেন, বৃষ্টির ম্যাথ আপনার দরকার নাই। ডট ক্রস গুণনের ম্যাথটা করেন, ডট ক্রস গুণনের ম্যাথটা করেন। কার্ল ডাইভারজেন্স বহু বছর ধরে আসে না, তাই একবার দেখে যান, তাই একবার দেখে যান। বৃষ্টির ম্যাথ 2022 সালের প্রশ্নে আইছে, আশা করি এবার আসবে না, ঠিক আছে। বৃষ্টির ম্যাথ আপনি স্কিপ করে যান, কিন্তু যারা ভালো তারা এই 4টা টপিক্সেরই ম্যাথ করবেন, 4টা টপিক্সেরই ম্যাথ করবেন, তারা কোনো কিছু বাদ দেবেন না। আপনার যেহেতু ভালো প্রিপারেশন, আপনি কেন বাদ দেবেন? রিস্ক নেওয়ার দরকার নাই। আমি রিস্ক তাদেরকে নিতে বলতেছি যারা একটু উইক, যাদের ভয় হয়, কারণ আমি জানি যে আপনি ইন্টার লাইফে শুধু এই ম্যাথটাই সবচেয়ে বেশি করছেন। আর ডট ক্রসের গুণনের ম্যাথটা আপনি করবেন। ডট ক্রস গুণন থেকে আপনি কি করবেন? আপনার কাছে কয়েকটা অপশন খালি আছে। কি কি? 1 নম্বর যে অপশনটা, সেটা হচ্ছে সমতলীয় হবে কিনা, এবং সমতলীয় হবে কিনা লম্ব ভেক্টর নির্ণয়, এইটা ক্রস গুণন থেকে। ক্রস গুণন থেকে আপনি কি পড়বেন? সমতলীয় ভেক্টর হবে কিনা, সমতলীয় ভেক্টর। তারপরে হচ্ছে ক্ষেত্রফল ও ক্ষেত্রফল নির্ণয়, ও কি ভেক্টরদ্বয়, ক্ষেত্রফল নির্ণয়, আর ভেক্টরগুলো, ভেক্টরের লম্ব একক ভেক্টর নির্ণয়, ভেক্টরের লম্ব একক ভেক্টর নির্ণয়। এই কয়টা জিনিস পড়লেই হবে, ঠিক আছে। লম্ব একক ভেক্টর নির্ণয়, ঠিক আছে। আপনার মূল কাজ হচ্ছে এই 2টা জিনিস পড়া, সমতলীয় ভেক্টর, ক্ষেত্রফল ভেক্টর, লম্ব একক ভেক্টর নির্ণয়। আর একটা কাজ যেটা শিখবেন সেটা হচ্ছে লব্ধি নির্ণয় করা শিখবেন, লব্ধি নির্ণয়। হ্যাঁ, 2 বা ততোধিক ভেক্টর এক যে বিন্দুতে কাজ করলে, 2 এর বেশি ভেক্টর এক বিন্দুতে কাজ করলে কিভাবে লব্ধি নির্ণয় করবেন সেই বিষয়ে আপনি পড়ালেখা করবেন। আপনার কাজ হচ্ছে এই কয়টা জিনিস পড়া, নদী নৌকা রিলেটেড যে কয়টা ম্যাথ আছে সেটা করবেন, আর এই কয়টা যেখানে পাবেন সেই ম্যাথটা সলভ করবেন, ঠিক আছে। আর যদি কারো এতেও সমস্যা হয় যে আমরা কি করব তাও বুঝতেছি না, তাহলে ভাই আইসিটি পরীক্ষাটা দিয়ে আসেন। ওই দিন থেকে আপনাদেরকে আমি লাইভে যুক্ত করব, এবং ওই দিন থেকে আমি যা যা সিকিউ করাবো, এক সিকিউ দিয়ে আপনাকে পুরো অধ্যায়ের চেষ্টা করব, 1টা বা 2টা করে সিকিউ আমি দেওয়ার, যেখান থেকে আপনি পুরো অধ্যায়ের সমস্ত ম্যাথের টাইপ কমন পেয়ে যাবেন, ঠিক আছে। ওই ক্লাসগুলো যদি করতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট। হ্যাঁ, তাহলে এই হচ্ছে ভেক্টর থেকে আলোচ্য বিষয়, ঠিক আছে। ভেক্টর থেকে আলোচ্য বিষয়। নিউটনীয় বলবিদ্যা থেকে যারা স্ট্রং তারা কি কি পড়বেন, মানে টাইপ কি কি আছে, আমরা যদি একটু টাইপ দেখি, নিউটনীয় বলবিদ্যার টাইপ কি কি আছে। নিউটনীয় বলবিদ্যার টাইপ 1-এ যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া জড়তার ভ্রামক রিলেটেড ম্যাথ, জড়তার ভ্রামক রিলেটেড ম্যাথ, জড়তার ভ্রামক রিলেটেড ম্যাথ। 2 নম্বর যে টাইপটা আছে সেটা হচ্ছে সুতার বিভিন্ন ইয়েটিয়ে দিয়ে, আচ্ছা ওটা পরে যাই, জড়তার ভ্রামক নির্ণয়। তারপর হচ্ছে ব্যাংকিং কোণের ম্যাথ, ব্যাংকিং কোণের ম্যাথ, আগে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে নিই। ব্যাংকিং কোণের ম্যাথ, ব্যাংকিং কোণের ম্যাথ। 3 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে ওই যে নৃত্যশিল্পীর ম্যাথ, নৃত্যশিল্পী বা পাখা ঘুরতেছে এদের ম্যাথ, হ্যাঁ, মানে ঘূর্ণনজনিত ম্যাথ, ঘূর্ণনজনিত ম্যাথ। আর সবার লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ঘর্ষণ বল। সবার লাস্টে যেটা আছে সেটা কি ভাইয়া? ঘর্ষণ বল বা টান বল রিলেটেড ম্যাথ, ঘর্ষণ বল টান বল এই রিলেটেড ম্যাথ, ঘর্ষণ বল টান বল এই রিলেটেড ম্যাথ। আমি উইকেস্টদের জন্য বলছিলাম যে মানে নিউটনীয় বলবিদ্যা বাদ দিয়ে দেবেন। উইকেস্টদের জন্য কি বলছিলাম? নিউটনীয় বলবিদ্যা বাদ দেবেন। কিন্তু এখন আমি বলতেছি আপনি যদি উইকেস্ট হন, আপনি শুধুমাত্র এই ম্যাথটা করে যান, আপনি এই ম্যাথটা করে যান। আপনি এই ম্যাথটা করার জন্য খুব বেশি কোনো কিছু লাগবে না জানা, আপনার কোনো জ্ঞান গর্ভ জানার দরকার নাই, শুধু 2টা সূত্র জানলেই হয়, 2টা কি 3টা সূত্র। তো এই ব্যাংকিং কোণের ম্যাথটা আপনি রেখে নিজের স্টকে রেখে দেন যে আমি এই ম্যাথটা করব। হয়তো বা এমন হতে পারে যে প্রথম প্রশ্নটা আপনি এটা দিচ্ছেন, আপনি পারেন না এই অধ্যায়, কিন্তু এই একটা প্রশ্ন কমন পড়ে যাওয়ার কারণে আপনি এটা দিয়ে দিচ্ছেন, এত সহজ ম্যাথ আসে এখান থেকে। তো এইটা, আর যারা একটি স্ট্রং তারা এই টপিকস আর এই টপিক্সকে বেশি গুরুত্ব দেবেন, ঠিক আছে, এই টপিক্সকে বেশি গুরুত্ব দিবেন। আর এই ঘর্ষণ বল টান বলের কনসেপ্টটাতে আর ঘূর্ণনজনিত ম্যাথে 2 স্টার, ঠিক আছে। এই হলো আপনাদের জন্য, যারা স্ট্রং তারা সবই করবেন, কিন্তু কোনটা টপিক্স কতটুকু ইম্পর্টেন্ট আমরা সেটা বলার চেষ্টা করছি, ঠিক আছে। ওকে, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরের অধ্যায়
কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতাতে কী কী কনসেপ্ট আছে ভাইয়া? সবার আগে যেটা সেটা হচ্ছে পাম্প রিলেটেড ম্যাথ, পাম্প ও কুয়ার ম্যাথ, পাম্প ও কুয়ার ম্যাথ, পাম্প ও কুয়ার ম্যাথ। দুই 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 হচ্ছে কাজ নির্ণয়, কাজ নির্ণয়, কাজ নির্ণয়ের ম্যাথ, বিভিন্ন চিত্র দিয়ে কাজ নির্ণয়ের ম্যাথ আসে। তিন শক্তি রিলেটেড ম্যাথ, শক্তি রিলেটেড ম্যাথ, শক্তি রিলেটেড ম্যাথ, শক্তি রিলেটেড ম্যাথ। তো পাম্প ও কুয়ার ম্যাথে আপনি কি পাম্প ও কুয়ার ম্যাথটাকে আপনি বেশি প্রাধান্য দিবেন, ঠিক আছে? পাম্প ও কুয়ার ম্যাথটাকে আপনি বেশি প্রাধান্য দিবেন, পাম্প ও কুয়ার ম্যাথটা বেশি প্রাধান্য দেবেন। যারা দুর্বল তারা পাম্প ও কুয়ার ম্যাথটা যে কয়টা টাইপের আছে মোটামুটি শিখে যাবেন, খুব সুন্দর করে শিখে যাবেন। আর তো বলছি যদি আপনার তারপরেও প্রবলেম হয় যে না আমরা তো কিছু বুঝতেইছি না কী শিখবো, তাহলে অবশ্যই লাইভ ক্লাসের সাথে থাকবেন, ঠিক আছে? আপনাদের লাইভ ক্লাসের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে হ্যাঁ আমাদের লাইভ ক্লাসের প্রয়োজন, কোন টপিক্সের উপর প্রয়োজন শুধু বলবেন, আমরা সেই লাইভ নিয়ে আপনাদের জন্য হাজির হব। কাজ নির্ণয়ের ম্যাথ ঢাকা বোর্ডে খুব কম আসে, রেয়ার কেস, রেয়ার কেসে কাজ নির্ণয় আসে। আপনি অন্য বোর্ডের যদি হন তাহলে একটু শিখবেন বিভিন্ন চিত্র, মানে আনুভূমিক তল বরাবর যাচ্ছে বা হেলানো তল বরাবর কৃতকাজ, এই কৃতকাজের কাজগুলো একটু ভালো করে শিখবেন, ঠিক আছে? আর শক্তি রিলেটেড ম্যাথ হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয়, গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয়ের ম্যাথ। তো গতিশক্তি বিভব শক্তি নির্ণয় কোন বিন্দুতে এটা দ্বিগুণ হবে, ওটা 3 গুণ হবে, এটা 4 গুণ হবে, বা একটা উপর থেকে যাচ্ছে একটা নিচ থেকে আসতেছে, কোন বিন্দুতে তাদের গতিশক্তি বিভব শক্তি সমান হবে, ইটিসি, এই ধরনের ম্যাথগুলো আসতে পারে। তো আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা তাহলে? 1 নম্বর টপিকস পাম্প ও কুয়ার ম্যাথ। হ্যাঁ, ও আরেকটা টপিকস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটা যদিও ওই যে বললাম পর্যায়বৃত্ত গতির সাথে কিছুটা রিলেটেড, সেটা হচ্ছে এই শক্তির ভিতরে একটু খেয়াল করবেন, এই শক্তির ভিতরে, হ্যাঁ এই শক্তির ভিতরে আমরা যদি দেখেন এই শক্তি রিলেটেড ম্যাথের ভিতরে শক্তিটা কয়েক রকম আসতে পারে। একটা হচ্ছে হেলানো তলে শক্তি, হেলানো তলে শক্তির বিভিন্ন ম্যাথ। আর একটা আসতে পারে হচ্ছে ওই যে সরল দোলকের শক্তির বিভিন্ন ম্যাথ, সরল দোলকের শক্তির ম্যাথ, হ্যাঁ সরল দোলকের শক্তি, যদিও অনেক দিন ধরে সরল দোলকের শক্তির ম্যাথ আসে না। আরেকটা আছে সেটা হচ্ছে নর্মালি, মানে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে ওয়াই এক্সিস বরাবর শক্তি নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি এই রিলেটেড, ঠিক আছে? তো এদের মধ্যে আপনার যদি মনে হয় যে আপনি কোন শক্তিটা বেশি গুরুত্ব দিবেন, তাহলে আমি বলবো আপনি এই শক্তিটা আর হচ্ছে এই হেলানো তলের শক্তিটা বেশি গুরুত্ব দেন, ঠিক আছে? সরল দোলকের শক্তিটা 8 নম্বর অধ্যায়ের সাথে রিলেটেড, তাই আপনি চাইলে ওটাও করতে পারেন। কিন্তু যারা দুর্বল তাদেরকে আবারও বলতেছি তারা খুব ভালো করে এই ম্যাথটা করবেন আর হেলানো তলের শক্তি নির্ণয়টা শিখে যাবেন। এর বাইরে কিছু পড়তে হবে না আপনার এর বাইরে কিছু পড়ার দরকার নেই। একটু খেয়াল করেন পরেরটা, মহাকর্ষ অভিকর্ষ। মহাকর্ষ অভিকর্ষতে আমরা কি পড়ব? দেখেন ভাই, মহাকর্ষ অভিকর্ষ থেকে আমি আগেই বলছি যে 23 সালের প্রশ্নে ঢাকা বোর্ডে কোনো প্রশ্ন আসে নাই, ঠিক আছে? তাই বলে এই না যে এবারও আসবে না, এবার আসার সমূহ সম্ভাবনা রয়েছে, কারণ 24 সালে পরীক্ষা হয় নাই। তো সমূহ সম্ভাবনা থেকে আমি মহাকর্ষ অভিকর্ষটা দুর্বলদের জন্য বলছি, তার কারণ হচ্ছে সবচেয়ে সহজতম একটা অধ্যায়। এই অধ্যায়ের কনসেপ্ট আছে মোটামুটি 2টা। একটা হচ্ছে বিভিন্ন জায়গায় জি নির্ণয়, বিভিন্ন জায়গায় জি নির্ণয়, গভীরে অথবা উচ্চতায় অথবা এত ডিগ্রি অক্ষাংশে, মানে 3টা আর কি। এই জি নির্ণয় এবং জি থেকে ওজন কোথায় বেশি হবে কম হবে এই ধরনের কিছু কনসেপচুয়াল ম্যাথ আসে। আর 2 নম্বরে কি আসতে পারে ভাইয়া? 2 নম্বরে যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে মুক্তিবেগ ও স্যাটেলাইট সম্পর্কিত ম্যাথ, মুক্তিবেগ ও স্যাটেলাইট সম্পর্কিত ম্যাথ, ও স্যাটেলাইট সম্পর্কিত ম্যাথ, স্যাটেলাইট সম্পর্কিত ম্যাথ, সম্পর্কিত ম্যাথ, ঠিক আছে? মুক্তিবেগ ও স্যাটেলাইট সম্পর্কিত ম্যাথ একটু যদি খেয়াল করেন, এদের মধ্যে এই 2টা টপিক্সই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার একটা প্রশ্ন আপনি পাবেনই, তো বেশি গুরুত্বপূর্ণ এইটা আর জি নির্ণয়, উচ্চতা বা দ্রাঘিমা, 2টাকে আমি 3 স্টার দিলাম কারণ 2টার থেকেই প্রশ্ন আসার পসিবিলিটি হাই, ঠিক আছে? কনসেপ্টই 2টা, এই 2টা কনসেপ্ট করলেই হবে, আর কিছু করতে হবে না, আর কিছু করার দরকার নাই, ঠিক আছে? যারা এইটুকু করতে পারবেন না তারা অবশ্যই আমাদের সাথে লাইভ ক্লাসে যোগ দিবেন। যদি আপনার নিজের রেজাল্ট নিয়ে বিন্দুমাত্র টেনশন থাকে যে না আমার ভালো করতে হবে, তাহলে অবশ্যই যোগ দিবেন। পদার্থের গাঠনিক ধর্ম ছোট্ট একটা চ্যাপ্টার, মানে আপনাদের শর্ট সিলেবাস অনুযায়ী খুবই ছোট্ট একটা চ্যাপ্টার এবং সবচেয়ে সহজতম চ্যাপ্টারও বলা যায় ফার্স্ট পেপারের। হ্যাঁ, সূত্র আছে মাত্র কয়েকটা, হাতে গোনা কয়েকটা সূত্র দিয়ে ম্যাথ করলেই হয়। তো কনসেপচুয়াল ম্যাথগুলোর মধ্যে কী আছে ভাইয়া? কনসেপচুয়াল ম্যাথের মধ্যে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের ম্যাথ, স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে ইয়ং গুণাঙ্কের ম্যাথ যেটাকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা বিভিন্ন কাজে বের করতে হয় আপনারা জানেন, ঠিক আছে? স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে হচ্ছে ওয়াই নির্ণয়। আর হচ্ছে শক্তি বা কৃতকাজ, হ্যাঁ
শক্তি, সঞ্চিত শক্তি বা কৃতকাজ নির্ণয় ম্যাথটা থাকে। শক্তি বা কৃতকাজ নির্ণয়ের ম্যাথ। এই শক্তি বা কৃতকাজ নির্ণয়ের ম্যাথে আবার কনসেপ্ট থাকে দুইটা। কি কি? একটা হলো একক আয়তনে শক্তি নির্ণয়, একক আয়তনে, আর একটা কি মানে টোটাল বস্তুর মানে মোট কৃতকাজ, মোট কৃতকাজ। এখানে কোনো আয়তন টায়তন কথা উল্লেখ থাকবে না, ঠিক আছে? তো আমি কোনটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেবো সেটা। তার আগে আরেকটা কথা বলি, পয়সনের অনুপাত বলে একটা টপিকস আছে। হ্যাঁ, পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত, ঠিক আছে? এইটা তো কোনটাতে কত স্টার আমি একটু বলে দেই, আপনারা যদি দেখেন তো মূল কথা হচ্ছে আচ্ছা স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় 3 স্টার, কৃতকাজ নির্ণয় 3 স্টার, পয়সন অনুপাতে স্টার আমি দিলাম 1 স্টার, ঠিক আছে? আপনারা যারা উইক আছেন তারা এই দুইটা ম্যাথ ভালো করে শিখবেন, ঠিক আছে? পয়সন অনুপাতের সূত্র একটা, ওই সূত্র যদি আপনি পড়তে চান ভালোভাবে পড়ে নেবেন, ওটা আপনার জন্য রিস্ক কম থাকবে, রিস্ক ফ্যাক্টর কম। আচ্ছা, পর্যায়বৃত্ত গতি আগেই বলছি 6 নম্বর চ্যাপ্টারের সাথে এটা কিছুটা রিলেটেড চ্যাপ্টার, ঠিক আছে? তো এখানে ওই যে সরল দোলকের একটু আগে 5 নম্বর চ্যাপ্টারে দেখছিলাম সরল দোলকের শক্তি নিয়ে কথা বলছিলাম, তো এখানে সরল দোলকের শক্তি একটা কনসেপ্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে দোলন ঘড়ি কোথায় সময় হারাবে, কোথায় সময় হারাবে না, কোথায় ধীরে চলবে, কোথায় দ্রুত চলবে, এই ধরনের প্রশ্নগুলো এই অধ্যায়ের সাথে রিলেটেড, যেটা আসলে 6 দিয়ে করতে হয়, যেটা আসলে কি দিয়ে করতে হয় 6, কারণ দোলনকাল দুইটা বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য আর একটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো এই কার্যকরী দৈর্ঘ্য আর অভিকর্ষ ত্বরণ তো সাধারণত অভিকর্ষ ত্বরণ তো আমাদের 6 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা, তাই 6 এবং 8 এর সাথে রিলেটেড। এবং 2023 সালের প্রশ্নে আপনারা যদি দেখেন ওই প্রশ্নটাতে এই প্রশ্নটাই ছিল যে দোলন ঘড়ি কোথায় গেলে ধীরে চলবে বা কোথায় দ্রুত চলবে, ঠিক আছে? এই রিলেটেড প্রশ্নটাই ছিল এবং সেটাকে আমরা ধরে নিছি 8 নম্বর অধ্যায় থেকে আসে। আসলে 6 এর কনসেপ্ট দিয়ে 8 করতে হয়, এই জন্য রিলেটেড অধ্যায়, যে এই জন্য একটা প্রশ্ন আছে আর কি। তো এখান থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে সরল দোলকের শক্তি, সরল দোলকের শক্তি, হ্যাঁ এখানেও ইম্পর্টেন্স কম, ওই যে ওখানে করে আসছেন এখানে আর করার দরকার নাই, ঠিক আছে? 2 নম্বর যে টপিকস আপনি যদি বলেন যে 2 নম্বর টপিকস কি, তাহলে আমি বলবো হচ্ছে ওই যে দোলক ঘড়ি, দোলক ঘড়ি কথায় ধীরে বা আস্তে চলবে, দোলক ঘড়ি ধীরে বা আস্তে চলা, ধীরে বা দ্রুত চলা, সরি আস্তে বলতেছি, দোলক ঘড়ি ধীরে বা দ্রুত চলা। 3 কি? 3 হচ্ছে হ্যাঁ বিভিন্ন ইকুয়েশন ভিত্তিক ম্যাথ, ইকুয়েশন ভিত্তিক ম্যাথ। ইকুয়েশন ভিত্তিক ম্যাথ বলতে আমি কি বুঝাইছি বলতেছি, ইকুয়েশন ভিত্তিক ম্যাথ। এমন কথা হলো ইকুয়েশন ভিত্তিক ম্যাথ মানে কি? ইকুয়েশন ভিত্তিক ম্যাথ মানে হচ্ছে দেখেন আপনি সূত্র পড়ছেন x সমান a sin ওমেগা টি প্লাস ডেল, এটা পড়ছেন না? এই যে ভাইয়া সূত্রটা পড়ছেন, এই সূত্র থেকে ভি নির্ণয় করা যায়, এ নির্ণয় করা যায়, তাই কি না? আবার এখান থেকে আমরা একটা কি পাইছি, ব্যবকলনীয় সমীকরণ পাইছি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো এই ধরনের ফর্মুলা ডাইরেক্টলি দেওয়া থাকে, বুঝছেন? এই ধরনের ফর্মুলা কি করে আমাদের প্রশ্নে ডাইরেক্টলি দেওয়া থাকে, কম্প্যারিজন করে করে ম্যাথ করতে হয়। কি করতে হয়? কম্প্যারিজন করে করে ম্যাথ করতে হয়। এই হলো টপিকস। তো এই টপিকসগুলোর মধ্যে আপনি যেটা পড়বেন এটা আপনার 5 নম্বর চ্যাপ্টারে আপনি দেখে ফেলবেন, এটা এখানে পড়ার দরকার নাই। ক্রস দোলক ঘড়ি ধীরে না দ্রুত চলবে, এটা আপনি 6 নম্বরের মধ্যেই পড়বেন, শুধু সূত্র মনে রেখে দেবেন, টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এল ভাগ জি। তো ভাই এই যে এল সেমি থাকবে, খালি জি বের করতে হবে, যে জি কত গভীরে গেছেন বা উচ্চতায় গেছেন সেটা বের করবেন। তো এটাও এখানে আপনার প্র্যাকটিস করার দরকার নেই, আপনি যেটা শুধু প্র্যাকটিস করবেন আপনি হচ্ছে ইকুয়েশন ভিত্তিক ম্যাথটা প্র্যাকটিস করবেন, ইকুয়েশন ভিত্তিক ম্যাথটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ইকুয়েশন ভিত্তিক ম্যাথটা প্র্যাকটিস করবেন। আর যারা দুর্বল তাদের তো বলে দিছি, প্রয়োজন আপনাদের এই অধ্যায় ধরারই দরকার নেই, আপনারা শুধু এই যে এটা শিখেন, দোলক ঘড়ি ধীরে বা দ্রুত চলবে। এটা আপনারা কেন শিখবেন? কারণ যাতে 6 থেকে আসলে আপনি অ্যান্সার করতে পারেন, না হলে পড়ার দরকার নেই। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবেই থাকবে, কোনো মার্সি নাই, কোনো মার্সি নাই ভাই, ঠিক আছে? তো এখানে আপনি কি কি পড়বেন? সহজ হিসাব, এখান থেকে প্রশ্ন কমন ফেলানো খুবই ইজি। আপনার কনসেপ্ট আছে হচ্ছে দুইটা, একটা বুদবুদের ম্যাথ, একটা কি বুদবুদের ম্যাথ, আর একটা কি, আর একটা হচ্ছে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতার ম্যাথ, শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতার ম্যাথ, আপেক্ষিক আর্দ্রতার ম্যাথ, ঠিক আছে? এই দুইটা টপিক মূলত ইম্পর্টেন্স। 3 নম্বর দিয়ে যেটা সেটা হচ্ছে গতিশক্তি, গতিশক্তি সিআরএমএস বেগ, সিআরএমএস বেগ,
এটা 3 নম্বরের প্রশ্নে মাঝে মধ্যে গতে আসে, ঠিক আছে। এই কনসেপ্টগুলো আপনার পড়তে হবে। এবং এই কনসেপ্ট থেকে আপনি কী কী পড়বেন সেটা হলো জানার বিষয়। তো কনসেপ্ট থেকে আপনি যেটা পড়বেন, আমার কেন জানি মনে হচ্ছে বুধবুধের ম্যাথ এবার একটা ভালো ভাইটাল রোল প্লে করতে পারে, কিন্তু আপেক্ষিক আর্দ্রতার ম্যাথ বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপেক্ষিক আর্দ্রতার ম্যাথ বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে এই দুইটা টাইপের ম্যাথ করলেই হবে। আর গতিশক্তির খালি সূত্রটা শিখবেন, ইকে সমান সমান 3/2 nRT মাথায় রাখবেন। হ্যাঁ, যদিও আপনারা এই সূত্র দিয়েই করেন, আপনাদের ওই F/2 nRT মানে ডিগ্রিস অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা দিয়ে করার দরকার নেই। CRMS ইজিক্যাল টু কি, CRMS মানে হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তো এটার সূত্র কি, √3RT ডিভাইডেড বাই m, √3RT ডিভাইডেড বাই m। এই দুইটা সূত্র মনে রাখবেন, খালি যাতে গতে আসলে সরাসরি বসায় দিয়ে ম্যাথটা করতে পারেন, ঠিক আছে। ম্যাথটা করতে পারেন। n বের করার ফর্মুলা তো জানেন, W/m, ঠিক আছে। এর বাইরে আপনার কিছু করতে হবে না, ঠিক আছে। এই কয়টা কনসেপ্ট থেকেই পড়বেন এখন, ঠিক আছে। এর বাইরে আর কিছু আমাদের নাই, এই কয়টা অধ্যায় আছে। কোন অধ্যায় থেকে কোন টপিক্সের উপর আপনি কি প্রশ্ন পড়বেন, কোন সিকিউগুলো আপনি এই কম সময়ে সলভ করবেন, তার জন্য আমি অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা টপিক্সকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। সিকিউ আসবে 8টা, মেবি আমি 3 স্টার খুব বেশিটাতে দেই নাই, 1টা 2টা, এটা তো আপনাদের জন্য বাদ, এটা কিন্তু আপনাদের জন্য সবার জন্য না, হ্যাঁ ঠিক আছে। এটা এখান থেকে পড়বেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু বাদ দিছি কেন, ক্রস দিছি হচ্ছে 6-এর সাথে রিলেটেড, এই জন্য যে একবার পড়লেই হবে, আপনি 2বার পড়ার দরকার নেই। এইটাতে দেখেন 2টা 3টা, আচ্ছা 3টা, এখানে একটা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, আমি মোট 11টা 3 স্টার দিছি। আপনার কাছে প্রশ্ন আসবে 8টা, 8 দুগুণ 16টা CRDর প্রশ্ন থাকবে, তার ভিতর 11টা টপিক দিছি, যে 11টা টপিক পড়লে আপনি 16টা প্রশ্নই কমন পাবেন। এর চেয়ে কম আর কি দেওয়া সম্ভব, আমার মনে হয় না এর চেয়ে কম আর দেওয়া সম্ভব। আপনি যতই ফাঁকিবাজ হন না কেন, আপনি যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে এই কয়টা কনসেপ্ট নিয়ে পড়ালেখা করেন, আপনার সাকসেস আটকানো অসম্ভব। যদি ক্লাস লাগে, লাইভ ক্লাস, আমরা আপনাদের পাশে আছি, থাকতে চাই। যদি আপনাদের ইম্পর্টেন্স লাগে যে না আমরা এই ক্লাসগুলো চাই এই টপিকগুলোর উপর, তাহলে দেরি না করে কমেন্ট সেকশনে আজই জানিয়ে রাখুন, যাতে কালকে থেকেই আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারি ফিজিক্সের ভয় দূর করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।